হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস তে এই যে তক্তির ওপরে আল্লাহ পাকের হুকুমে আজাজিল লিখে রাখলো সেই অভিশপ্ত বাণী। তে এই যে আজাজিল তক্তিতে লেখে সেই বাণীটি নিজের কাছে রেখে দিল। আর আজাজিল যে পরবর্তীতে এই আজাজিল থেকে ইবলিস, মরদুদ এবং শয়তানে যে উপাধি, এই উপাধিগুলি লাভ করেছিলেন তা আমরা কোরআন কারিমের বিভিন্ন জায়গায় দেখতে পাই। তার মধ্যে আমরা যদি বিচার করি যে আল্লাহ পাকের এরূপ অভিশাপ এই আজাজিলের মাধ্যমে প্রকাশ করাটা ছিল এক ধরনের আল্লাহ পাকের লীলা খেলা। যদি এই আজাজিলকে এই শয়তান, মরদুদ, ইবলিসে রূপান্তরিত করা না হয়, তাহলে উনি যে ফিল আরদ দিয়ে খলিফা, আল্লাহর প্রতিনিধি, তিনি যে দুনিয়াতে প্রেরণ করবেন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে, তাহলে এই আদম বুনিয়াদ যারা হবে, যেহেতু আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম আদমের আগেই সৃষ্টি করে রেখেছেন, তাহলে জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করার অনর্থ একটি বিষয় হয়ে দাঁড়ায়। তাই এই আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক আদমকে সেজদা করার জন্য যখন আজাজিলকে বলেছিলেন, তার আগে তো সমস্ত ফেরেশতাদেরকে ওই আজাজিলকে একসাথেই বলা হয়েছিল, কিন্তু সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করেছিল আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই, কিন্তু আজাজিল করল না। আর এই আদম সেজদা আজাজিল না করাও ছিল আজাজিলের তকদীর। যেহেতু আল্লাহ পাকেরই সব লীলা খেলা, এখন আপনারা সবাই জানেন যে আদম সেজদা না করার জন্য এই আজাজিল থেকে সে লানতুল্লাহ, ইবলিস, মরদুদ এবং শয়তান হিসেবে ভূষিত হলো। তে এই যে আদম সেজদা আল্লাহ পাক কি ইচ্ছে করলে শয়তানকে দিয়ে করাতে পারতেন না? হ্যাঁ, পারতেন। কেন করলেন না? কারণ এই আদম সন্তানের জন্য এই দুনিয়াটা হবে একটা পরীক্ষাগার। আল্লাহর লীলা বোঝা বড় মুশকিল। ওয়া মাকারু মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের সে অধিকার দেওয়া হয় নাই আল্লাহ পাকের লীলা খেলার গুপ্ত ভেদ বা রহস্য উন্মোচন করা, কারণ আমাদের সে অধিকার নাই। অতএব আল্লাহ নিরপেক্ষ, ভাগ্যক্রমে আজাজিল হয়েছে বলির পাঠা। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। হাকিম হয়ে হুকুম করে, এই সর্প হয়ে দংশন করো, রোজা হয়ে ঝাড়ু, হাকিম হয়ে হুকুম করো, চোর হয়ে চুরি করো, পুলিশ হয়ে ধরো।
তো এই হলো অবস্থা, সবই আল্লাহ পাকের লীলা খেলা। ধন্যবাদ।